সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, কিন্তু এখানে ভালো থাকার একটুও উপায় ছিল না আমার। তো প্রচণ্ড কাশি লেগেছিল, আর তার উপরে জার্নি। প্রথমত সকাল 5:30টায় উঠে আমরা ডাইরেক্ট ভাটপাড়া মোড়ে চলে আসি, আর এখানে ঠিক 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের বাস আসে। বাসে উঠেই যদিও আমি কোনো ক্লিপস নিইনি, কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল আর অনেক কাশি হচ্ছিল, তাই জন্য আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই একটা জায়গাতে হল্ট দিয়েছিল, মনে হয় কোলাঘাটের একটু পরে। তো এখানে দাঁড়িয়ে আমরা ডিম পাউরুটি এইসব খেলাম, একটু বাথরুমের সামনেও দাঁড়িয়েছিল, ঠিকঠাক হয়ে আবার জার্নি শুরু হয়ে যায়। বাই দ্য ওয়ে, বলুন তো আমরা কোথায় যাচ্ছি? একটু পরে এই জায়গাটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো এইটা আমাদের হোটেল রুম ছিল, আমরা হোটেলের দিকে এগোচ্ছি, আমাদের রুমের দিকে এগোচ্ছি রাদার। তো আমরা কটেজ ভাড়া করি, আর হোটেলটা প্রচণ্ড ভালো। দেখে নিন কোন হোটেলে আমরা ছিলাম। এটা হোটেল ডলফিন, যেটা দীঘাতে। ট্রিপ, হ্যাঁ হ্যাঁ, এই যে না না, আমি এটা ভিডিও করছি। এখানে একটা রুম, 4 জন আরামসে শুতে পারবে। একটা বড় মিরর, আমি আর এইখানেও আর একটা সুন্দর ঘর। আমার তো রুমগুলো দেখেই প্রচন্ড ভালো লেগে গেছিল, আর ভালোই ওয়েল মেনটেন্ড। তো আসলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন। গোলু, কি গো? প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা জার্নির পর এত খিদে পেয়ে গেছিল যে এখন আমরা হোটেলেরই রেস্টুরেন্টের দিকে চলে এসেছি। ও, এদিক দিয়েও ঢোকা যায় না। এখানে বসে বসে ডিসাইড করছিলাম যে কি খাবো কি না খাবো। আর সত্যি খাবার দাবার ব্যবহার খুবই ভালো হোটেলের। তো আমি ইন্টেরিয়রটাও দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের। এই যে আমাদের খাবার চলে আসছে। ঠিক আছে। তো আমি আর মা নিয়েছিলাম ফিশ থালি, আর আমার বর নিয়েছিল চিকেন বিরিয়ানি। মা, কেমন লাগছে তোমার? টেস্ট কেমন করেছে? ভালো। পেট পুজো তো খুব ভালোই হলো, আর আমি সিরিয়াসলি ভাবিনি যে এনাদের মেনুতে এত আইটেম থাকবে। তো যাই হোক, গিয়ে তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেলাম। এরপরেই আমরা যাব দীঘা সি বিচে। আর এমন মোটেও না যে হোটেলটা অনেক দূরে ছিল, বিশ্বাস করুন জাস্ট 4 মিনিটের ডিস্টেন্সে আমরা সি বিচে পৌঁছে গেছিলাম। এইটা হোটেল বিশ্ব বাংলা, এইটা হলো হোটেল সি হক। চলেই এসছি বিচের কাছাকাছি। আর সত্যি মানতে হবে বস, এতদিন পরে আমি দীঘাতে আসলাম, এতটা চেঞ্জ এতটা পরিবর্তন আমি ভাবতেই পারিনি। যখন আগে আসতাম তখন তো এইসব কিছুই ছিল না, এখন এত সুন্দর লাগছে। আর স্পেশালি বিচের ধারে বসে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে যে এত সুন্দর পুরোনো দিনের বাংলা গান চলছিল, মনটা আমার মুগ্ধ হয়ে যাচ্ছিল শুনে, খুব ভাল লাগছিল। সত্যি বলতে আমরা গেছিলাম এপ্রিল মাসে, আর বুঝতেই পারছেন এপ্রিল মাসের যে গরমটা। যাই হোক, কিন্তু বসে একদমই আলাদা অনুভব লাগছিল। প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছিল দীঘা সৈকতের কাছে বসে। আর সঙ্গে সঙ্গে এখানে দীঘাতে একটা নতুন পুরী মন্দির হবে, সেই জন্য এখানকার সব লোকালসরা আর প্রিস্টরা মিলে আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছিল যেদিনকে ইনঅগারেশন হবে সেদিনকে আসবার জন্য। যাই হোক, এখন আমরা চলে এসেছি মার্কেটিংয়ের জন্য। মায়ের কিছু কেনাকাটা করতে লাগছিল, তাই এই স্টলগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম।
ভাবলাম যে এপ্রিল মাসে এসে একটু ফাঁকা পাবো, কিন্তু কিছুই ফাঁকা ছিল না। সত্যি বাবা, লোকে পুরো গিজগিজ করছিল এই গরমের মধ্যেও। যাই হোক, টুকটাক কেনাকাটা তো হয়েই গেল। আবার এসে আমরা বসে পড়লাম এখানে। এসে দেখছি ভাই সেরা সবাই ফটোশ্যুট করছে, টিকটক বানাচ্ছে, অনেক রকমের নাচ গান সবই দেখতে পেলাম। যাই হোক, রিলস আর টিকটক কিন্তু আমিও বানাতাম এককালে, এখন কমে গেছে, তাও কিছুটা তো আমি দিতেই থাকি রিলস। প্রায় ধরুন 9টা অবধি সৈকতের ধারে বসেছিলাম, তারপরেই আমরা ডাইরেক্ট হোটেলে চলে যাই, গিয়ে একটু কফি খেয়ে নিই। কফি খাবো, কফি। বলো, আসো। কোথায় খাবে না কফি? আমরা আবার যাচ্ছি হোটেলের দিকে, হোটেল না রেস্টুরেন্টের দিকে। ডিনার রাতে বেশি হেভি খাবার প্ল্যান ছিল না, তাই রুটিও নেওয়া হয়েছিল, ডাল তড়কা নেওয়া হয়েছিল বা মাখানি মনে হয়, আর একটা চিকেন ভর্তা, আর তার সাথে কুলচা। গুড মর্নিং বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে নতুন দিন নিয়ে। এইখানে সকাল সকাল উঠে এখন বাজে ভোর 6:30 সময় মায়ের সাথে চলে এসেছি। ভেবেছিলাম সূর্যোদয় দেখতে পাবো, কিন্তু ভোরে তো উঠতেই পারলাম না। যাই হোক, কিন্তু তখনও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বাট রোদও উঠে যাচ্ছিল, গরমও লাগছিল। আর এখানে অনেক লোকজন, বাপরে, চান করতে লেগেছিল তখনই। তো আমি আর মা বিচে গেছিলাম, বিচ থেকে আসলাম আর দুখানা শঙ্খ কিনলাম। তো ভেবেছি হয়তো যে ঠকে যাবো, তাই মাসিকে কল করে আবার জিজ্ঞেস করছিলাম যে কত কিসে কিনেছিল। মাসি বললো যে একটা শঙ্খের দাম 400 টাকা নিয়েছিল মাসির কাছ থেকে, কিন্তু আমি 200 টাকায় কিনেছি, তাই মাসিই ঠকে গেছে। যাই হোক, এখন আবার এসছি একটু ভালো করে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে নেবো, নিয়ে তারপরে আমরা বেরোবো তাজপুরে কি যাবো মনে নেই আমার জায়গাগুলোর নাম। যাই হোক, উদয়পুর, তারপরে তালশাড়ি মনে হয়, নট তাজপুর, হ্যাঁ তালশাড়ি, এইসব জায়গায় গিয়ে ঘুরে ফুরে আসবো আজকের দিনটা। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, মেকআপটা করে নিয়েছি, আর সঞ্জুর জন্য আমার গ্লিটারের হাইলাইটারটা ভেঙে গেছে। এদিকে চলে এসছে ব্রেকফাস্টের জিনিসপত্র, খাবো। চাটা খাই আগে, আমি জানি না এরা চা কেন খাচ্ছে না। মা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে এই ঘরে বসে বসে, একটা ঠ্যাং তুলে একটা পা নিচে। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার। কেমন বললাম, সব সাদা চুল বেরিয়ে গেছে আমার। ব্যাস, ক্যাবে করে এবার চলতে শুরু করে দিলাম আমাদের উদ্দেশ্যে। একটু পরেই সব জায়গাগুলো দেখতে পাবেন। এই যে এইটাই বলছিলাম, এখানেই হলো পুরী মন্দিরের আর একটা রেপ্লিকা পুরো তৈরি হয়ে গেছে। এইটারই ইনগ্রেশনের জন্য তখন সেই ইয়েরা যাচ্ছিল মিছিল করে। এইবার নিউ দীঘার যখন উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন আমি দেখেই অবাক হয়ে গেছি, এত হোটেলের পর হোটেলই কনস্ট্রাকশন হচ্ছে এখানে, আর ঝাউবন তো দেখাই যাচ্ছে না। যাই হোক, এরপরেই আপনারা দেখতে পাবেন সাইনবোর্ডগুলোতে লেখাগুলো একটু আলাদা, কারণ আমরা অলরেডি দীঘা ক্রস করে ওড়িশাতে ঢুকে পড়েছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলেই এসেছি। এটা হলো রাধা গোপালের মন্দির। যেটুকুনি পেরেছি মন্দিরের ভিডিও নিয়েছি, কারণ একদম ভিতরে ঢুকলেই আপনাদের ফটো বা ভিডিও নেওয়া একদমই বারণ, তাই সেটা না করাই উচিত। যেইটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে।
এখানে আর বেশি কিছু ভিডিওই নেওয়া গেল না, সেটাই স্বাভাবিক। যাই হোক, ঠাকুরকে দর্শন করে এরপরে আমরা ডাইরেক্ট নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। দেখে চিনতে পারছেন জায়গাটা? অনেকেই হয়তো এসেছেন। আর এটা হলো উড়িষ্যার আর একটা ফেমাস জায়গা, মন্দির বলতে পারেন। এটা হলো জলেশ্বর মন্দির। আর এখন আমরা জলেশ্বর মন্দিরেরই ভিতরে চলে এসেছি। দেখে আমার খুব ভাল লাগছিল, মনটাও খুব শান্তি লাগছিল। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গেই অনেক পান্ডারা আপনাদের একদম চেপে ধরবে। একটু সাবধানে চলবেন, যদি যেরকম ভাবে পুজো দেওয়ার ইচ্ছে হবে ঠিক ওইভাবেই দেবেন। এখানে এসে দেখলাম অনেকেই মানত দিয়েছেন। এখানে সাইডে একটা জায়গায় সেই চুল কাটা হচ্ছিল, অনেকে গন্ডি কাটছিল পুরো মন্দিরের সাইডে। তো আপনারা এসেও নিজেদের মানত পূরণ করবেন, খুব জাগ্রত মন্দির। যাই হোক, এরপরেই আবার আমরা গাড়িতে বসে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর যেতে যেতে সাইডে অনেক কাজু গাছ হচ্ছিল, সেগুলোই দেখছিলাম। এখানে যা ওয়েদার করে এসছিল, আমি তো ভাবলাম যে গিয়ে ঠিকঠাক করে সমুদ্র এনজয় করতে পারবো কিনা, নামতে পারবো কিনা, কিন্তু খুবই ভালো, মানে সত্যি খুব ভালো লাগছিল। কিন্তু একটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট কি, আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন অলরেডি জোয়ার চলে এসছে। সেই লাল কাঁকড়া সবকিছুই মিস করে দিলাম। কিন্তু অনেকেই বোট ভাড়া করে করে, নৌকা ভাড়া করে ওই দিকের সেই আইল্যান্ডটাতে যাচ্ছিল, আবার ফেরত চলে আসছিল। আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা ডাইরেক্ট আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছিলাম। যতদূর সম্ভব মনে আছে ওটা ছিল তালসারি বিচ, আর এইটা আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এখানে ফাইনালি এসে একটু ঝাউবন দেখে আমার খুব ভালো লাগছিল। আমরা এখন পার্কিং থেকে বিচের দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, বুঝেছি। অবশ্যই নাকি তারপরের কিছু কিছু ভিডিও আমি হারিয়ে দিয়েছি। যাই হোক, আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ডাইরেক্ট একদম ওল্ড দীঘার একদম কোনার দিকে এই বিচটাতে চলে এসেছি। এখানে এসে আপনারা আরামসে চান করতে পারেন। আমরা অল্পই ফটো টটো নিয়েছিলাম। আর এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট করেছে, এখানেও আমরা কয়েকটা পিকচার ক্লিক করেছিলাম। এমনিতেই আমার মোবাইলে চার্জ ছিল না। যাই হোক, যেটা প্রতিবারের সমস্যা। তারপরে চান তো বেশি করিনি। ভাল লাগছে এখান থেকে। এসে ডাইরেক্ট ফ্রেশ হয়ে চলে এসেছি আবার খেতে। আজকের মেনুতে কি আছে দেখে নিন। জিরে রাইস, রুটি, আর এদিকে চিকেন ভর্তা, তার সাথে পাতুরি। উফ, ভেটকি মাছের পাতুরি এতদিন পর খাচ্ছি, কি মানে মন প্রাণ খুশি হয়ে গেছে আমার দেখে। আমি কি মোটা হয়ে গেছি, নিজেকে দেখে মনে হচ্ছে আস্ত জলহস্তি দুলছে দোলনাতে। যাই হোক, একটু মজা করছিলাম এখানে খাওয়া দাওয়ার পরে। এসে একটু দোলনা খাচ্ছিলাম। বাচ্চারা এসেও এখানে অনেক খেলতে পারে। ঠিক আমাদের কটেজ যেটা নেওয়া হয়েছিল তার সামনেই এই পার্কটা। অলমোস্ট বিকাল হয়ে গেছিল, আর আমার না শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল, কাঁচতে কাঁচতে তো মরেই যাচ্ছি।
এখানে দেখুন কত রকমের মাছ, উফ অসাধারণ ছিল। খেয়েছিলাম কয়েকটা। আর এটা হলো দীঘার একটু পিছনের দিক, আমি জাস্ট দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছে কি বলবো। ফাইনালি ঘরের ভিতর আবার চলে এসেছি। এখন এসে এটা একটা সোফা কাম বেড ছিল, ওটাকে খুলে নিয়ে বসলাম আর একটু টিভি দেখি। আর রাতের ডিনারটা অলরেডি অর্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে খাবো। বলতে বলতেই আমাদের ডিনার চলে এসছে। আমরা শুধু রুটি আর পরোটাই অর্ডার করেছিলাম, আর এই চিকেনটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়ার পরে প্রায় 10:30টার সময় আমরা আবার দীঘা বিচে চলে এসেছি। এসে দেখছি আমাদের বিচে, আমাদের হোটেলের একটা দাদুও এখানে চলে এসছে। আর এখানে তো সবাই বাপরে নাচানাচি সব করছে, আর তখন জোয়ার চলছে, ভালোই উঁচুতে জল চলে এসছে। সো গুড মর্নিং বন্ধুরা, আজকে 3rd ডে, আজকে আমরা ফিরে যাব। আর আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল বলে আমি ডাইরেক্ট অত ভিডিও নিইনি। এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি ব্রেকফাস্টের জন্য সব আমরা রেডি করে রেখেছি, মানে অর্ডার করে রেখেছিলাম। খেয়ে দিয়ে এবার কিছুটা চাউমিন প্যাক করে আমাদের হোটেলকে ফাইনালি গুড বাই জানানোর বেলা। হোটেল থেকে চেক আউট করে নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করে দিই। বেশিটা ডিস্টেন্স ছিল না, তাই হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি দীঘা বাস স্ট্যান্ডের ওখানে, কারণ ওখান থেকেই আমাদের গাড়ি আছে। লাস্ট টাইমের মতন দীঘা, ওল্ড দীঘাটা দেখিয়ে দিলাম। আর এখন আমরা বাসে উঠে গেছি। হাফওয়ে জার্নিতেই ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, এটাই দেখাচ্ছিলাম। ট্রাফিকে আমাদের গাড়ি যখন দাঁড়িয়েছিল, এত বৃষ্টি। আর কলকাতা ঢুকতে ঢুকতেও এত লেট করে, বাপরে। ফাইনালি পানপুর ঢুকি। আজকের মতন ভিডিও এইটুকুনি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার প্রচুর। থ্যাংক ইউ অল অফ ইউ।